হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ছাত্রবন্ধু 2020। আজকে আমরা পঞ্চম শ্রেণীর লেসন 7 দি রিবেল পোয়েট চ্যাপ্টারটি পড়ব এবং বাংলাতে অনুবাদ করবার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করব। প্যাসেজটি পুরো একবার পড়ার পরে কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানে করব। তো লেটস রিড। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড। সে খুব উত্তেজিত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরল। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার। সে দেখল তার বাবা খবরের কাগজ পড়ছেন। প্রীতম বলছে, ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে। বাবা, আন্দাজ করো আজ কি ঘটেছে। ফাদার, বাবা বললেন, হোয়াট ডিয়ার, কি শোনা। প্রীতম বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্কড টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দি রিপাবলিক ডে। আমাদের শিক্ষিকা প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। ফাদার, বাবা বললেন, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। তুমি কোন গান গাইবে বাবা। প্রীতম বলছে, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারারই লৌহ কপাট। শিক্ষিকা বলেছেন যে আমাদের কারারই লৌহ কপাট গানটি গাওয়া উচিত। ফাদার, বাবা বললেন, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দি সং প্রীতম। তুমি কি জানো গানটি কে লিখেছেন। প্রীতম বলছে, নো ফাদার, না বাবা। ফাদার, বাবা বললেন, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দি অথার অব দি ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, বিখ্যাত কবিতা বিদ্রোহীর রচয়িতা। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। তুমি কি ওনার সম্পর্কে আরও কিছু বলবে। ফাদার, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি সেই সময় জন্মগ্রহণ করেছিলেন যখন ভারতবর্ষ ইংরেজ শাসনাধীন ছিল। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মাধ্যমে তিনি ভারতীয় যুবকদের নির্ভীকভাবে স্বাধীনতার জন্য লড়তে উদ্বুদ্ধ করেছিলেন। প্রীতম বলছে, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার। বাবা, উনি কবে জন্মেছিলেন। ফাদার, বাবা বলছেন, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তিনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটি ছিল অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফক থিয়েটার অ্যান্ড লেটার রোড মেনি ফক প্লেজ লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। শিশু বয়সে তিনি লোকনাট্যে আসক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে বহু লোকনাট্য যেমন দাতাকর্ণ, কবি কালিদাস প্রভৃতি রচনা করেছেন। প্রীতম বলছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং। এটা বেশ চিত্তাকর্ষক। ফাদার, বাবা বললেন, ইন 1910 নজরুল মেট দি রেভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি তার শিক্ষক ছিলেন। দি পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দি হেড মাস্টার অব দি স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। নজরুল পরবর্তীকালে যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেটির প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক। নেক্সট প্যারাতে চলে এলাম। আঙ্কেল রহিম এন্টার্স দি রুম। চাচা রহিম ঘরে প্রবেশ করলেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তিনিও কথোপকথনে যোগ দিলেন। প্রীতম বলছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। কুমুদরঞ্জন কি ওনাকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিলেন। ফাদার, বাবা বলছেন, ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দি পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খোয়াম। কিন্তু নজরুল রবীন্দ্রনাথ এবং ফার্সি কবি হাফিজ এবং খোয়ামদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আঙ্কেল রহিম, চাচা রহিম বলছেন, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দি আর্মি আন্ডার দি ব্রিটিশ। তুমি কি জানতে যে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। হি ওয়াজ ইন দি 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49তম বাংলা রেজিমেন্টে ছিলেন। আফটার দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দি রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেনা দলটি 1920 সালে ভেঙে দেওয়া হয়। সো হি কেম টু ক্যালকাটা। তাই তিনি কলকাতায় চলে এসেছিলেন। ফাদার, বাবা বলছেন, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দি ক্রুয়েলটি অব দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল নিজের মতো করে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেজ অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। বস্তুত তিনি তার প্রতিবাদের ভাষা জোগাতে কবিতা, প্রবন্ধ এবং গান লিখতে শুরু করেন। হি ইজ দি রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি হলেন ভারতের বিপ্লবী কবি। প্রীতম বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। আমি এত কিছু জানতাম না। ফাদার, বাবা বলছেন, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার,
খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। তোমার ওনার কবিতা কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী পড়া উচিত এবং ওনার গানও শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল যে নজরুলের লেখাগুলি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের তাতিয়ে তুলতে পারে। প্রীতম বলছে, হোয়াট ডিড দি ব্রিটিশ ডু? ব্রিটিশরা কি করেছিল? আঙ্কেল রহিম, দি ব্রিটিশ গ্রিউ পারটার্বড। চাচা রহিম বললেন, ব্রিটিশরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ফাদার, বাবা বললেন, ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম। 1922 খ্রিস্টাব্দে নজরুল একটি পত্রিকা চালু করেছিলেন যেখানে তিনি আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশ করেছিলেন। আঙ্কেল রহিম, চাচা রহিম বললেন, দ্য ব্রিটিশ রেডেড দি অফিস অফ ধূমকেতু। ব্রিটিশরা ধূমকেতুর কার্যালয়ে হানা দিয়েছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রীতম বলল, হোয়াট হ্যাপেন্ড দেন? তারপর কি হলো? ফাদার, বাবা বললেন, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দি হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। তিনি হুগলি জেলে স্থানান্তরিত হয়েছিলেন এবং সেখানে তিনি অনশন শুরু করেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দি টর্চার অফ দ্য ব্রিটিশ। এটি ছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদ করার ধরন। প্রীতম বলল, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট? ফাদার, তিনি কতদিন অনশন করেছিলেন বাবা? ফাদার, বাবা বললেন, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। তিনি 1 মাসের বেশি অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 সালের ডিসেম্বর মাসে তিনি কারাগার থেকে মুক্ত হন। প্রীতম বলল, থ্যাংক ইউ সো মাচ ফাদার। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। নাও আই উইল এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। এখন কারারই লৌহ কপাট গানটি আমি উৎসাহ উদ্দীপনার সঙ্গে গাইতে পারবো। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুবই গর্বিত যে শিক্ষিকা গান গাওয়ার জন্য আমাকে বেছেছেন। আঙ্কেল রহিম, চাচা রহিম বললেন, দেন লেটস হিয়ার ইউ সিং। তাহলে চলো তোমার গান শুনি। উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরাও তোমার সঙ্গে গাইবো। প্যাসেজটি শেষ হলো। এরপর ওয়ার্ড বাই ওয়ার্ড কিছু কঠিন শব্দের বাংলা মানে করি। চলো। গেস মানে আন্দাজ করা। প্যাট্রিয়টিক, দেশাত্মবোধক। প্যাট্রিয়টিক মানে দেশাত্মবোধক। সাজেস্টেড মানে প্রস্তাব দিয়েছিল। সাজেস্ট প্রস্তাব দেওয়া, পাস্ট টেন্সে সাজেস্টেড। ফেমাস মানে বিখ্যাত। ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করেছিল। ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা। ইউথ মানে তারুণ্য। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা। ইনফ্লুয়েন্সড প্রভাবিত করেছিল। ডিসব্যান্ডেড মানে ভেঙে দেওয়া হয়েছিল। ডিসবান্ড মানে ভেঙে দেওয়া। ডিসবান্ডেড পাস্ট টেন্সে ভেঙে দেওয়া হয়েছিল। রিবেল মানে বিদ্রোহী। ইনস্টিগেট মানে উস্কানো। পারটার্বড মানে উদ্বিগ্ন। রেড মানে অতর্কিতে আক্রমণ করা। পাস্ট টেন্সে রেডেড মানে অতর্কিতে আক্রমণ করেছিল। অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা। পাস্ট টেন্সে অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করেছিল। ফাস্টিং মানে অনশন। ZEAL জিল মানে উৎসাহ উদ্দীপনা। প্যাশন মানে ভাবাবেগ। টেক্সটটি এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।